পাবনার মধ্যে বেস্ট একটা কনসার্ট হতে যাচ্ছিল, কিন্তু কিছু দুষ্কৃতীদের জন্য সেটা আর হলো কই, শেষ রক্ষা হয়েও যেন হলো না। 2025-এর শুরুতেই বেস্ট একটা সময় কাটিয়েছি, ওই যে একটু খারাপের জন্য অনেকটুকু ভালো লাগা নষ্ট হয়ে যায় না। পাবনা তো প্রায় সময় নানা রঙে রঙিন হয়ে থাকে, তবে এই রঙিন হওয়াটা একটু ব্যতিক্রমী। আজকে মনে হচ্ছে এডওয়ার্ড প্রাঙ্গণটা নতুন বছরে নতুন সাজে বড় ধামাকা নিয়ে রঙিন হয়েছে। এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ বিভাগের রজজয়ন্তী ও পুনর্মিলন উপলক্ষে একটা বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছে, যার জন্য এত জাঁকজমক ভাবে সাজানো হয়েছে এডওয়ার্ড কলেজ। আর কনসার্টের সবচেয়ে বড় ধামাকা ছিল পড়শি আপু। তার গান শুনতে কে না ভালোবাসে, আমিও অনেক অনেক ভালোবাসি। বছরের শুরুতেই এখানে কয়দিন ব্যাপী মেলা চলছিল। আজকে যেহেতু মেলার লাস্ট দিন, আর লাস্ট দিনেই কনসার্টটির আয়োজন করা হয়েছিল। এত সুন্দরভাবে অনুষ্ঠানটি হচ্ছিল, আমরা তো সবাই খুব মজা করে অনুষ্ঠানটি উপভোগ করছিলাম। কোনো বিশৃঙ্খলা ছিল না, যার যার মতো সে দাঁড়িয়ে তার প্রিয় মানুষদের নিয়ে গান উপভোগ করছিল। গান প্রেমী মানুষ আমি, গান শুনতে তো আমার এমনিতেই ভালো লাগে, আর এইভাবে লাইভ পারফরমেন্স দেখতেছি এতে তো আরো বেশি ভালো লাগতেছে। ভাবলাম যে আসছি যখন, তখন একটু মেলার ওখান থেকে ঘুরে যাই, বাট গেট দিয়ে ঢোকার সময় আমি মনে হয় আর ঢুকতেই পারতেছি না। আমি তো সাইড কেটে কেটে যাচ্ছিলাম, ভিতরে এত ক্রাউড আর এত মানুষ, কি বলবো। কোনো মতো মেলার গেট দিয়ে ঢুকে আমি ভিতরে গিয়েছি, কিন্তু মেলার ভিতরে আর আমি যেতে পারিনি। দেখেন কত মানুষ, এর মধ্যে আর আমার যাওয়া সম্ভব না। আমরা আবারও ব্যাক করে মাঠের মধ্যে চলে গিয়েছিলাম। এখানে যে শুধু আমরা গান শুনছি তা কিন্তু নেই, দেখেন ঘোড়াও গান শুনছে মনোযোগ দিয়ে। দাঁড়ায় থাকতে থাকতে আমাদের পাটা একদমই ব্যথা পড়ে, আমরা মাঠের মধ্যে বসে পড়েছি, বসে থেকে তারপরেও গান উপভোগ করছি। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যখনই পড়শি আপু স্টেজে আসলো, তখন সাধারণ মানুষের মধ্যে যে কি হয়ে গেল আসলে বুঝতেই আমরা পারলাম না। হইচই শুরু হয়ে গেল, মঞ্চের দিকে সবাই চলে যাচ্ছিল, কি একটা অবস্থা। তবে এ থেকে একটা জিনিস কিন্তু বোঝা যায় যে পাবনায় পড়শি আপুর ফ্যান পেজ বিশাল। কোনো কারণ ছাড়াই কয়েকজন দুষ্কৃতী চেয়ার ভাঙাভাঙি করতেছিল। আসলে পাবনার নাম বদনাম করার জন্যই এরা এসব কাজ করছিল, বোঝা গেল তাদের ব্যবহার আচার দেখে। আর এই জন্যই অনুষ্ঠানের আয়োজকরা এত সুন্দর কনসার্টটি বন্ধ করতে বাধ্য হলো। আসলে কি আর বলবো এসব নিয়ে। এইটুকু খারাপের জন্য আমার অনেকটুকু ভালো লাগাকে তো আমি আর মিথ্যা প্রমাণিত করতে পারি না। তবে 2025-এর শুরুতেই বেস্ট একটা সময় কাটিয়েছি আমি, এটা নির্দ্বিধায় বলতেই পারি।